আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ের যে পণ্যদাগের প্রশ্নপত্রটি অর্থাৎ মালদা জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের এক আছে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। এরপরে একের দুয়ে একটি নিত্যাবহ নদীর নাম লেখো। একটি নিত্যাবহ নদীর নাম হলো গঙ্গা। এরপরে একের তিন বাঁকুড়া জেলার মধ্য দিয়ে বয়ে গেছে এমন একটি নদীর নাম লেখো। বাঁকুড়া জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে এমন একটি নদীর নাম হলো দ্বারকেশ্বর। এরপরে একের চার আছে অজয় নদ কোন জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে? অজয় নদ বীরভূম জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে। এরপরে একের পাঁচ একটি ঔষধি গাছের নাম লেখো। একটি ঔষধি গাছের নাম হলো তুলসী। এরপরে একের ছয় আছে জীববৈচিত্র্য কাকে বলে? এর উত্তরটি হলো আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। এরপরে একের সাথে যেটা আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। এরপরে একের আট আছে বর্মের অপর নাম কি? বর্মের অপর নাম হলো ঢাল। এরপরে একের নয় চামড়ার রং কালো হয় কেন? চামড়ার রং কালো হয় এর কারণ হলো চামড়াতে মেলানিন থাকে। এরপরে একের দশ আছে শুঁয়োপোকাগুলি পরবর্তী সময়ে কি হয়? শুঁয়োপোকাগুলি পরবর্তী সময়ে প্রজাপতি হয়। এরপরে একের 11 যেটা আছে গৌড় কি? এর উত্তরটি হলো জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। এরপরে একের 12 যেটা আছে মাছের ঘাস হারাতে জলে কোন ওষুধ দেওয়া হয়? মাছের ঘাস হারাতে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়। এরপরে একের 13 যেটা আছে পেশি জোরালো রাখতে কি কি খাবার খেতে হবে? এর উত্তরটি হলো পেশি জোরালো রাখতে মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সোয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ, লেবু ও অন্যান্য ফল খেলে পেশি শক্তপোক্ত ও মজবুত হবে। এরপরে একের 14 যেটা আছে বাওড় কি? এর উত্তরটি হলো নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওড় বলে। এরপরে একের 15 যেটা আছে ঝোড়া কি? এর উত্তরটি হলো পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। এরপরে একের 16 যেটা আছে নয়াঞ্জলি কি? এর উত্তরটি হলো রাস্তার দুধারে যে সমস্ত সরু খালগুলি থাকে তাদের নয়াঞ্জলি বলে। এরপরে দুয়ে দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুয়ে দাগের একে আছে গাছ ছাদ থেকে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উপাদান বেছে নেয়। এরপরে দুয়ের দুই কেঁচো মাটির সজীব জৈব উপাদান। এরপরে দুয়ের তিন দোআঁশ মাটিতে কাদা এবং বালি প্রায় সমান সমান। এরপরে তিনে দাগে আছে সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও। তিনে দাগে একইটা আছে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হলো এটা হবে টেথোস্কোপ। এরপর তিনের দুই আছে ORS বানাতে লাগে এটা হবে নুন, চিনি ও জল। এরপরে তিনের তিন আছে খড়গ দেখা যায় এটা হবে গন্ডারের। এরপরে
3-এর 4 আছে হাড়ের জোরকে বলে, এটা হবে অস্থিসন্ধি। এরপর 3-এর 5 আছে ডর চিকিৎসা করা হয়, এটা হবে যক্ষার। এরপরে 3-এর 6 যেটা আছে এঁটেল মাটিতে, এটা হবে কাদা বেশি ও বালি কম থাকে। এরপরে 4-এ দাগে আছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 4-এ দাগে 1-এ এটা আছে জীবাণু আবিষ্কৃত হয় 130 বছর আগে, এটা ঠিক হবে। এরপরে 4-এ 2 আছে যক্ষা বংশগত রোগ, এটা ভুল হবে। এরপর 4-এর 3 যেটা আছে অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার, এটা ঠিক হবে। এরপর 4-এর 4 আছে পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখা যায় না, এটা ভুল হবে। এরপরে 5-এ দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যে লেখো। 5-এ দাগে 1-এইটা আছে গায়ে রোদ লাগলে ভালো হয় কেন? এর উত্তরটি হলো গায়ে রোদ লাগলে আমাদের চামড়ায় মেলানিন উৎপন্ন হয়। এই মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। এরপর আছে গায়ে রোদ লাগলে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়, এই ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে, তাই গায়ে হালকা রোদ লাগানো ভালো। এরপরে 5-এর দাগে 2 যেটা আছে নখের যত্ন না নিলে কি কি সমস্যা হতে পারে? এর উত্তরটি হলো নখের যত্ন না নিলে বা নখ অপরিষ্কার রাখলে নখের গোড়ায় নোংরা জমবে, সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে, ফলে প্রচণ্ড ব্যথা হবে ও যন্ত্রণা করবে। এই অবস্থাকে নখকুনি বলে। এছাড়া নোংরা নখযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দেহে প্রবেশ করবে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 15 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।